হ্যালো অ্যানিমেল লাভার্স, স্বাগতম ইউটিউব চ্যানেলে। আজকে বেশি কথা না বলে সরাসরি গল্পে ঢোকা যাক। মনস্টারদের হারালেও বিপদ এখনো কাটেনি, কিন্তু আজকের পর্বে এগোনোর আগে চলুন এক ঝলক দেখে নিই গত পর্বে কি হয়েছিল। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে লয়েড আর তার টিম হাজার হাজার মনস্টারের এক মৃত্যু ফাঁদে আটকা পড়েছিল, কিন্তু লয়েডের অবিশ্বাস্য প্ল্যানে ক্রস এক তীরে কন্ট্রোল স্টোন ধ্বংস করে দেয় আর সিলিকা তার ফায়ার স্টোন দিয়ে বাকি মনস্টারদের উড়িয়ে দেয়। নিজের মানা ট্রান্সফার করে লয়েড আরও একবার প্রমাণ করে যে সেই দলের আসল হিরো। তো সেই যুদ্ধের পর এবার আমাদের অতীতে একটি সিন দেখানো হয় যেখানে একটা ডেমন এক বিস্ট গার্লকে তুলে নিয়ে যাচ্ছিল, আর এক বিস্ট বয় তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু বাঁচাতে পারে না। এই কারণে ছেলেটা নিজের উপর প্রচণ্ড রেগে যায়। তবে এরা কারা সেটা আমরা পরে জানতে পারবো। সিন ফিরে আসে বর্তমানে, যেখানে লয়েড বুঝতে পারে যে ওদেরকে দেওয়া কোয়েস্ট আসলে একটা ফাঁদ ছিল। লয়েডকে জিজ্ঞেস করে, তোমার এমন কেন মনে হচ্ছে? লয়েড বলে, স্টার সিটি থেকে সব অ্যাসর্যাঙ্ক অ্যাডভেঞ্চারদের কোয়েস্টের নামে বাইরে পাঠিয়ে দেওয়া, আর তারপর এখানে এতগুলো মনস্টার একসাথে দেখা পাওয়া। পুরো ব্যাপারটা আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে। লয়েডের কথা শোনার পর ইউরোর মনে হয় আসলেই তো ডালমে কুছ কারা হ্যায়। যদিও ক্রস বলে যে শহরে তো হিরোদের পার্টি আছে, তাই চিন্তা করার কি আছে। কিন্তু ডগাস বলে, লয়েডের কথা শুনে আমারও মনে হচ্ছে কিছু যে একটা গড়বড় আছে। আর সাথে সাথে ওরা সবাই শহরের দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লয়েড এখানে একটা পোষণ খেয়ে নেয়, যার ফলে তার মানা রিকভার হয়ে যায়। এরপর সে নিজের আর বাকি সবার উপর এনহ্যান্সমেন্ট স্পেল কাস্ট করে আর সবাইকে দৌড়াতে বলে। কি আর বলবো ভাই, লয়েড রকেটের গতিতে এগোতে থাকে। এটা দেখে তো বাকিরা একদম হা হয়ে যায়, কিন্তু যখন ওরা দৌড়ানো শুরু করে তখন দেখে যে ওরাও লয়েডের মতো স্পিডে দৌড়তে পারছে। অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কি করলে? লয়েড বলে, তেমন কিছু না, আমি শুধু সবাই স্পিড বাড়িয়ে দিয়েছি। অন্যদিকে মিশেল নামের এক ডেমনকে দেখানো হয়, আর আমরা জানতে পারি যে এই সে ব্যক্তি যাকে ডেমন লর্ডের ডান হাত বলা হয়, আর এইসব কাণ্ড সেই ঘটিয়েছে। তখন এই গ্রিস্ট নামে আরেকজন ডেমন সেখানে চলে আসে। সে আসলে মিশেলের সেই ক্লায়েন্ট যার কথা আমরা তখন বলেছিলাম গত পর্বে। গ্রিস্ট বলে স্টারের উপর অ্যাটাক করার পূর্ব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, আর আমরা জানতে পাই যে মিশেলই গ্রিস্টকে দিয়ে একটা মেয়েকে কিডন্যাপ করিয়েছে। মেয়েটির কাছে এমন এক অবিশ্বাস্য পাওয়ার আছে যা ব্যবহার করে মিশেল স্টারের সিটির উপর অ্যাটাক করতে চলেছে। বেচারি মেয়েটাকে ওরা একটা কারাগারে বন্দি করে রেখেছে, আর ওই মেয়েটিকে ব্যবহার করে মিশেল সেই সব ম্যাজিক স্টোনগুলো তৈরি করেছে। এদিকে আমাদের হিরোরা সবাই দ্রুত শহরের দিকে এগিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ওরা সবাই ক্লান্ত হয়ে একটু বিশ্রামের জন্য বসে। শহর এখনও অনেক দূরে। লয়েড তখন পোষণ বের করে সবাইকে একটা করে বোতল দিয়ে দেয়। পোষণ খাওয়ার পর সিলিকার হঠাৎ লয়েডের জন্য চিন্তা হতে থাকে। সিলিকা বলে, লয়েড, এসব করার জন্য তোমার উপর নিশ্চয়ই অনেক চাপ পড়ছে, তাই না? আমি শুনেছি এনহ্যান্সমেন্ট ম্যাজিক চালু রাখার জন্য প্রচুর মানা খরচ হয়। লয়েড জবাবে বলে, এটা তাদের জন্য সত্যি হতে পারে যারা এনহ্যান্সমেন্ট ম্যাজিক নিয়মিত ব্যবহারে অভ্যস্ত না। একবার অভ্যাস হয়ে গেলে মানা খরচ অনেকটা কমে যায়। সিলিকা অবাক হয়ে বলে, একবার অভ্যাস হয়ে গেলে মানে? তার মানে তুমি মানা কনজাম্পশন কমিয়ে নিতে পারো? লয়েড শান্তভাবে বলে, হ্যাঁ, কিন্তু এটা শিখতে অনেক পরিশ্রম করতে হয়েছে। অনেক আগে আমার মাস্টার আমাকে এক জঙ্গলে ছেড়ে দিয়ে বলেছিলেন নিজের ট্রেনিং করে বাড়ি ফেরার রাস্তা খুঁজে বের করতে। মনস্টারদের হারানো একজন ওয়ার্ডমেদের জন্য কঠিন ছিল, তাই আমি ওদের থেকে পালিয়ে বেড়াতাম। আর বেঁচে থাকার জন্য আমি সব ধরনের এনহ্যান্সমেন্ট স্পেল ব্যবহার করতাম। কি বলবো, ওইটা আমার জন্য এক নরক ছিল। একথা শুনে সবাই থমকে দাঁড়ায়। ওরা ভাবতে থাকে লয়েডকে জীবনে কত কিছুই না সহ্য করতে হয়েছে। যদিও লয়েড বলে যে ওইটা সাধারণ ট্রেনিং ছিল, কারণ তখন তার কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু আর সিলিকা তাকে বোঝায় যে এটা কোনো নর্মাল ট্রেনিং ছিল না ভাই। লয়েড তখন উল্টো ভেবে বসে যে হয়তো তার ট্রেনিং যথেষ্ট হয়নি। সে বলে, তোমরা অ্যাসর্যাঙ্ক অ্যাডভেঞ্চার আসলে অন্য লেভেলের। সবাই বুঝে যায় যে লয়েড আবারও তাদের কথার ভুল বুঝছে। যাই হোক, কিছুক্ষণ আরাম করার পর লয়েড আবার সবার উপর এনহ্যান্সমেন্ট স্পেল কাস্ট করে দেয়, আর ওরা সবাই শহরের দিকে দৌড়ানো শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে লয়েড হঠাৎ করে থেমে যায়। স্পিড এতটাই বেশি ছিল যে নিজেকে সামলাতে পারেনি, আর তার থামার কারণে পেছন থেকে সবাই এসে একে অপরের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। ড্যাগার জিজ্ঞেস করে, আরে হঠাৎ থামলে কেন? লয়েড বলে, আমার সার্চ ম্যাজিকে কিছু একটা ধরে পড়েছে। ডগাস বলে, কি কোনো মনস্টার? লয়েড জবাব দেয়, না, এটা অন্য কিছু। খুবই ভয়ঙ্কর একটা অনুভূতি হচ্ছে, কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না জিনিসটা কি। লয়েড সবাইকে শহরের দিকে যেতে বলে, আর সে নিজেই সেই অদ্ভুত জিনিসটার দিকে এগোতে চায়, কিন্তু সরাসরি মানা করে দেয়। বোঝায়, তুমি একজন হোয়াইট মেজ, যা ডিটেক্ট হয়েছে সেটার ব্যাপারে তুমি কিছুই জানো না। যদি তোমাকে ফাইট করতে হয় তাহলে তোমার জন্য বিপদ হবে। লয়েড ইউর কথা সঠিক বলে মনে করে, তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে ওরা লয়েডের সাথে যাবে। কিছু দূর যাওয়ার পর ওরা সেই ডিটেক্ট করার জায়গা পৌঁছে যায়, যেখানে একটা ছোট্ট করে ঘর ছিল। ওখানে পৌঁছানোর পরে লয়েড সবাইকে বলে যে সামনে ডিমনরা আছে। সবাই বুঝতে পারে যে ডিমনদের রাজ্য ম্যাগোকার্সি থেকে ডিমনরা এখানে এসেছে। কিন্তু প্রশ্ন হলো ওরা এখানে কি করছে, কারণ মানুষের মহাদেশে ডিমনদের আসা কঠোরভাবে নিষিদ্ধ। ডগস বলে, এটা কোনো ব্যাপার না, ম্যাগোকার্সির ডিমনরা সবসময় মানুষের রাজ্যে আক্রমণ করতে আসে। তুমি কি ভুলে গেছো? লয়েড বলে, আসলে আমার ছোটবেলার কথা বেশি মনে নেই। মাস্টার যখন আমাকে খুঁজে পান তখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। সিলিকা দুঃখ পেয়ে বলে, তার মানে তুমি একজন যুদ্ধ অনাথ। আমাকে মাফ করে দিও, আমি এটা জানতাম না। লয়েড হেসে বলে, আরে এর ব্যাপার না। সবাই বুঝে যায় যে ডিমনরা এখানে আক্রমণ করেছে। এই খবরটা এখন স্টার সিটির নাইটদের জানাতে হবে, কিন্তু লয়েড বলে যে রিপোর্ট করার আগে তাকে দেখতে হবে সামনে কি আছে, কারণ লয়েড এমন কিছু ডিটেক্ট করেছিল যা তার কাছে অদ্ভুত লাগছিল।
আর সামনে ডেমনদের শরীর থেকে লয়েড ঠিক সেরকম মানা ডিটেক্ট করে যা ফার্মের ম্যাজিক স্টোনের মধ্যে ছিল। ড্যাগাস বলে যদি তাই হয় তাহলে ফার্মে যে মনস্টারদের অ্যাটাক হয়েছিল সেটার সাথে এর কোনো কানেকশন থাকতে পারে। লয়েড বলে হ্যাঁ হতে পারে, আর যদি এরা ইলেকট্রিসিটির পিছনে লেগে থাকে তাহলে আমাদের রিস্ক নেওয়া উচিত হবে। সবাই রিস্ক নিতে রাজি হয়ে যায়। ওরা আস্তে আস্তে ঘরের কাছে এসে জানালা দিয়ে ভেতরে উঁকি মারে, কিন্তু ভিতরে কিছু দেখা যাচ্ছিল না। লয়েড তার সার্চ ম্যাজিক ব্যবহার করে জানতে পারে যে মাটির নিচে কেউ আছে। ওরা সেই নির্দিষ্ট জায়গায় চলে আসে। নিচে তাকিয়ে দেখে যে 4জন ডিমন একটা অর্বের সামনে কিছু একটা করছে। লয়েড সিলিকাকে জিজ্ঞেস করে জানতে পারে যে সে আর্থ ম্যাজিক জানে। লয়েড প্রথমে সবাইকে ইনহান্স করে দেয়, এরপর সিলিকা তার আর্থ ম্যাজিক ব্যবহার করে মাটি ভেঙে ফেলে। নিচে নামার সাথে সাথে এক ডেমনের গলায় তলোয়ার রেখে জিজ্ঞেস করে, তোরা আমাদের রাজ্যে কি করছিস? ঠিক তখনই পেছন থেকে আরেকটা ডেমন পাথর দিয়ে এর উপর অ্যাটাক করে। তলোয়ার ঘুরিয়ে অ্যাটাকটা ব্লক করে দেয়, আর এই সুযোগে প্রথম ডিমনটা পালিয়ে যায়। ক্রস সাথে সাথে তীর মেরে সেই ডিমনটাকে ঘায়াল করে দেয়। লয়েড সিলিকাকে আরও ইনহ্যান্স করে আবার আর্থ ম্যাজিক ব্যবহার করতে বলে। সিলিকা অ্যাটাক করে, কিন্তু বাকি 3 ডেমনের মধ্যে একজন সাথে সাথে সিলিকার উপর অ্যাটাক করে বসে। তবে ড্যাগার সামনে সেই সিলিকাকে বাঁচিয়ে নেয়। এরপর 2টো ডিমন একদিকে পালায় আর বাকি একজন একটা দরজা দিয়ে পালিয়ে যায়। তার পিছু নেয়, কিন্তু ডিমনটা দরজা লক করে দেয়। ঠিক তখনই বাকি 2টো ডিমন এর উপর অ্যাটাক করতে আসে, কিন্তু ক্রস তীর মেরে ওদেরকে থামিয়ে দেয়। এরপর তার তলোয়ার দিয়ে ওদের দুজনকে শেষ করে দেয়। এখন শুধু একজন ডিমনই বেঁচে ছিল, আর সে ডিমনটা তার ম্যাজিক ব্যবহার করে সেই কিডন্যাপ করা মেয়েটিকে একটা কোকনের মধ্যে ভরে ফেলে আর তাকে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই আমাদের হিরোরা সবাই সেখানে পৌঁছে যায়। ডিমনটা দৌড়ে পালাতে শুরু করে। আর ক্রস তার পিছু নেয়। লর্ড চিৎকার করে কে বলে, তুমি ওর পিছু করতে থাকো, আমরা বাইরে ওকে ঘিরে ফেলবো। ইশারায় বুঝে যায়। বাইরে আসার পর আর ক্রস আলাদা দিকে চলে যায়। এখানে লয়েড কোকনের ভেতর থেকে এক শক্তিশালী ম্যাজিক সেন্স করতে পারে। লয়েড বাকিদেরও ইশারা করে ডিমনটাকে ঘিরে ফেলতে। একটু পরে ডিমনটার সামনে এসে দাঁড়ায়। ডিমনটার চারপাশে তাকে বুঝতে পারে যে সে চারদিকে ফেসে গেছে। বলে সারেন্ডার কর, তোকে কিছু প্রশ্ন করা আছে। ডিমনটা হেসে বলে, তাদেরকে আমার কিছুই বলার নেই। ডিমনটা লাইটনিং স্পেল দিয়ে অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু লর্ড সবার সামনে একটা প্রোটেকশন শিল্ড তৈরি করে দেয়, আর লাইটনিং স্পেলটা ঘুরে গিয়ে ডিমনটা উপরে পড়ে আর সে সেখানে খতম হয়ে যায়। লয়েড কোকুনটা নিচে নামিয়ে দেখে যে ভেতরে একজন বিস্ট ফক মেয়ে আছে। এরপর এরা সবাই সে করে ফিরে আসে, আর বিস্ট ফক মেয়েটিকে বিছানায় শুইয়ে দেয়। ডিমনদের কাছ থেকে তো কিছু জানা গেল না, কিন্তু ওরা নিশ্চিত যে এই মেয়েটির কাছে কিছু না কিছু তথ্য অবশ্যই পাওয়া যাবে। লয়েড মেয়েটিকে হিল করতে শুরু করে। সে বুঝতে পারছিল যে মেয়েটির অবস্থা ভালো না। বলে, লয়েড তোমার হিলিং পাওয়ার তো অসাধারণ। সিলিকা যোগ করে, হ্যাঁ তুমি তো সিলভির ম্যাজিক স্টোন ট্রান্সফরমেশনও ঠিক করে দিয়েছিলে। লয়েড বলে, আসলে আমি এটাকে একটু ইমপ্রুভ করেছি। অবাক হয়ে বলে, তুমি একটা স্পেলকে ইমপ্রুভ করেছো? শোনো লয়েড, প্রায় কোনো অ্যাডভেঞ্চারার এটা করতে পারে না। সিলিকা বলে, একদম, ম্যাজিককে নিজের মতো করে বদলানো অনেক বড় ব্যাপার। লয়েড সরলভাবে বলে, সত্যি? আমার মাস্টার তো আমাকে সবসময় এটার জন্যই জোর করতেন। যাই হোক, কিছুক্ষণ পর বেসফক মেয়েটি জেগে ওঠে। সে ওঠার সাথে সাথে তার কাছে গিয়ে প্রশ্নের ঝড় বইয়ে দেয়, তুমি কি এখানে কি করছো, তোমার নাম কি? মেয়েটি নিজের নাম ক্ল্যারে বলতে যাচ্ছিল, কিন্তু তার পুরো কথা না শুনেই বলে ওঠে, ও আচ্ছা, তোমার নাম কোরেহা? মেয়েটিও নিজের পরিচয় লুকানোর জন্য হ্যাঁ বলে দেয়। এরপর জিজ্ঞেস করে যে সে ডিমনদের কাছে কি করছিল। ক্ল্যারে ওদেরকে বিশ্বাস করতে একটু ভয় পাচ্ছিল, কিন্তু লয়েড তাকে ভরসা দিয়ে বলে, চিন্তা করার কোনো কারণ নেই, আমরা সবাই অ্যাডভেঞ্চারার। মনস্টারদের পাল থেকে ফার্মকে বাঁচানোর কোয়েস্ট পেয়েছিলাম আমরা, কিন্তু সেখানে আমি একজন বিস্টফোকের মানা সেন্স করি। আমি শুনেছি কিছু বিস্টফোক মনস্টারদের কমান্ড করতে পারে। ওটা তোমারই পাওয়ার ছিল, তাই না? ক্ল্যার মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, এটা আমার ম্যাজিক ছিল। অন্যদিকে শহরের কাছে এক জঙ্গলে 2জন নাইট সেই একই রকম ম্যাজিক স্টোর দেখতে পায়। একজন নাইট সেটা স্পর্শ করার সাথে সাথে চারপাশ থেকে অনেক মনস্টার বেরিয়ে আসে আর তার উপর হামলা করে দেয়। এটা দেখে অন্য নাইটটা ভয় সেখান থেকে পালিয়ে যায়। এখানে ক্ল্যারের সাথে সবাই কথা বলে বুঝতে পারে যে ডিমনরা তাকে কিডন্যাপ করে জোর করে মনস্টারদের কন্ট্রোল করছিল, আর ওরা এটাও নিশ্চিত হয়ে যায় যে ডিমনরা সেই কন্ট্রোল করা মনস্টারদের ব্যবহার করে স্টার সিটির উপর অ্যাটাক করতে চলেছে। এ কথা জানার পর সবাই এক মুহূর্তেও দেরি না করে স্টারের দিকে রওনা দেয়। ক্ল্যারও তাদের সাথে যেতে থাকে। লয়েড তাকেও এনহ্যান্স করে দেয়। কিছু দূর গিয়ে বিশ্রামের জন্য বসার পর লয়েডের সার্চ ম্যাজিকে হঠাৎ করে মনস্টারদের এক বিশাল পাল ধরা পড়ে, যেটা স্টার সিটির দিকে এগিয়ে যাচ্ছে। আর শুধু তাই নয়, তাদের পিছনে একটা বড় বিশাল ছেনাও আছে। এই কথা শুনতে সবাই একদম প্যানিক হয়ে যায়। বলে, লয়েড আমরা এখন কি করব? লয়েড ক্লেয়ারকে বলে, হ্যাঁ, আমি চাই তুমি তোমার পাওয়ার ব্যবহার করো। তোমরা সবাই শহরের দিকে যাও আর যুদ্ধের প্রস্তুতি নাও। সবাই লয়েডের কথা বুঝে যায়। লয়েড তখন সবাইকে একটি শক্তিশালী ইনভেস্টমেন্ট স্পেল কাস্ট করে দেয়, আর ওরা সবাই শহরের দিকে উড়ে যাওয়ার মতো চলে যায়। আর এখানে লয়েড আর ক্লেয়ার মনস্টারদের পালের দিকে এগিয়ে যায়। অন্যদিকে অ্যালেন আর তার পার্টিকে দেখানো হয়। তাদের পার্টিতে এখনো কোনো সাপোর্ট হোয়াইট মেজ নেই, তাই অ্যালেন নতুন মেম্বার খুঁজছিল, কিন্তু সে একজনও ভালো সাপোর্ট ম্যাচ পাচ্ছিল না, যার কারণে তার মেজাজ চরম খারাপ ছিল। এই গাথাটা এখনো জানে না যে লয়েড কতটা পাওয়ারফুল ছিল। ঠিক তখনই একজন নাইট সেখানে এসে অ্যালানকে জানায় যে স্টারের দিকে 10,000-এরও বেশি মনস্টার এগিয়ে আসছে।
এই খবর শোনার পর অ্যালান আর তার পার্টি একদম থমকে দাঁড়ায়। নাইট আরও জানায় যে ওরা ডিফেন্স লাইন তৈরি করছে আর অ্যালানের পার্টিকে সেই মনস্টারদের হারাতে হবে। অ্যালান ভাই তখন খুব কনফিডেন্সের সাথে নাইটকে বলে চিন্তা করো না, তার পার্টি সব সামলে নেবে। নাইট খুশি হয়ে সেখান থেকে চলে যায়। অ্যালান তখনও ভাবছিল যে সে খুবই শক্তিশালী, যেহেতু এই কোয়েস্টটা সরাসরি রাজার কাছ থেকে এসেছে তাই সে কিছু না ভেবেই হ্যাঁ বলে দিয়েছে। অ্যালান মনে মনে বলে এবার আমি সবাইকে দেখিয়ে দিব আমি কতটা স্ট্রং। এদিকে লয়েড মনস্টারদের পালের কাছে পৌঁছে যায়। সে দেখে যে এখানে তো মনস্টারের মেলা বসেছে। লয়েড বুঝতে পারে যে মনস্টারগুলো যদি অন্য পালের সাথে যোগ দেয় তাহলে স্টার সিটির রক্ষা পাওয়া অসম্ভব। লয়েড সব মনস্টারকে শেষ করে দেওয়ার কথা ভাবে, কিন্তু ক্ল্যার বলে এই মনস্টারগুলোকে শুধু ম্যানিপুলেট করা হয়েছে, ওদেরকে আঘাত না করে কি কিছু করা যায় না। লয়েড বুঝতে পারে যে একজন বেস্ট্রোক হয় ক্ল্যার চায় না যে মনস্টাররা কষ্ট পাক। ক্ল্যারের ম্যাজিক ব্যবহার করে মনস্টারদের কন্ট্রোল করে অন্যদিকে পাঠিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু ক্ল্যার বলে আমি এতগুলোকে একসাথে কামার করতে পারবো না। লয়েড তার ভরসা জুগিয়ে বলে আমার কাছে এনহ্যান্সমেন্ট ম্যাজিক আছে, তুমি একবার চেষ্টা করে দেখাও। ক্ল্যারে তার পাওয়ার ব্যবহার করতে যায়, কিন্তু হঠাৎ তার পাওয়ার ব্লক হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি অ্যালান বি র্যাঙ্ক আর তার নিচে সব অ্যাডভেঞ্চারদের ডেকে তাদের চরম অপমান করছিল। সে বলছিল যে ওরা সবাই কতটা দুর্বল। এই কথা শুনে সবার প্রচণ্ড রাগ হচ্ছিল। তখনই গিল্ডের ব্রাঞ্চ ডিরেক্টর এসে সবাইকে শান্ত করেন আর বলেন যে এখন নিজেদের মধ্যে নয় মনস্টারদের বিরুদ্ধে লড়তে হবে। এরপর অ্যালান সবাইকে প্ল্যান বোঝাতে থাকে। অ্যালান বলে প্রথমে সব মেজ তাদের শক্তিশালী স্পেল ব্যবহার করে একটা বড় বিস্ফোরণ ঘটাবে। এভাবে প্রত্যেক ম্যাচ কমপক্ষে 10টা মনস্টারকে হারাবে। তারপর আমি আর বাকি নাইটরা মিলে লড়বো। ততক্ষণে মেজরা আবার মানা রিকভার করে একে অ্যাটাক করবে। অ্যালানের কথা শুনে সব অ্যাডভেঞ্চারাররা অবাক হয়ে যায়। একজন মেজ বলে আপনি যে লেভেলে ম্যাজিকের কথা বলছেন সেটা আমি ব্যবহার করতে পারি না। আর একজন অ্যাডভেঞ্চারার বলে আমি আমার সবটুকু দিয়ে মাত্র একটা মনস্টারকে হারাতে পারবো। অ্যালান রেগে গিয়ে বলে কি মজা করছো, আমি যা বলছি তোমাদের তো অন্তত ততটুকু পারাই উচিত। লিন অ্যালানের পার্টি মেম্বার বলে অ্যালান আমি অতটা করতে পারবো না। অ্যালান অবাক হয়ে বলে মিয়া তুমি এটা কি বলছো। মিয়া জবাব দেয় আমার স্পেলের পাওয়ার সম্প্রতি কমে গেছে, আমি আগের মতো ম্যাজিক ব্যবহার করতে পারছি না। অ্যালান রেগে গিয়ে বলে তাহলে তুমি আমাকে এত গুরুত্বপূর্ণ কথা এতদিন বলনি কেন। মিয়া বলে শুধু আমি নই, লুলুসিন আর লিনার সাথেও একই ঘটনা ঘটেছে। অ্যালান জিজ্ঞেস করে কবে থেকে। লিনা উত্তর দেয় যে যখন থেকে লয়েড আমাদের পার্টি ছেড়ে গেছে। অ্যালান চিৎকার করে বলে কি ফালতু কথা বলছো। লিনা বলে কে মজা করছে না, তুমি একমাত্র যে এই ব্যাপারটা বুঝতে পারোনি। হিরো হওয়ার পর তুমি কোনো ট্রেনিংই করোনি। এই কথা শোনার পর বাকি অ্যাডভেঞ্চার একদম অবাক হয়ে যায়। লিনা চিৎকার করে বলে চুপ করো, তুমি হিরো নামে পরিচিত হওয়ার যোগ্য নও। এই কথা শুনে অ্যালান প্রচণ্ড রেগে গিয়ে লিনাকে ঘুষি মারতে যায়, কিন্তু লিনা খুব সহজেই তার ঘুষিটা আটকে দেয়। অ্যালান অবাক হয়ে যায় যে তার ঘুষিতে কোনো জোরই নেই। নিজের অপমান সহ্য না করতে পেরে অ্যালান সেখান থেকে পালিয়ে যায়। মিয়া লুলুসি আর সিনা তার পেছন পেছন চলে যায়। বাকি অ্যাডভেঞ্চাররা বলাবলি করতে থাকে যে অ্যালান তো সেরকম হিরো নয় যেমনটা তারা ভেবেছিল। এখন ওরা চিন্তায় পড়ে যায় কিভাবে মনস্টারদের সাথে লড়বে। ঠিক তখনই লিনা সবাইকে শান্ত হতে বলে। সে জানায় যে সে অ্যালানের পার্টি ছেড়ে দিচ্ছে আর ওনাদের সাথে মনস্টারদের বিরুদ্ধে লড়বে। এরপর লিনা সবাইকে জিজ্ঞেস করে যে তাদের মধ্যে কেউ লয়েড নামে কোনো অ্যাডভেঞ্চারকে চিনে কিনা। দৃশ্য ফিরে লয়েডের কাছে। এখন ক্লারের স্পেল ব্লক হওয়ার কারণ ছিল সেই ম্যাজিক স্টোন, যেটা লয়েড ইতিমধ্যে চেনে। সে বুঝতে পারে যে তাকে এই ম্যাজিক স্টোনটা নষ্ট করতে হবে। ক্লারে বলে যে মনস্টারদের পালের হিসেবে আশেপাশে এরকম কোনো ম্যাজিক স্টোন থাকবে, সবগুলোকে নষ্ট করতে হবে, না হলে সে তার ম্যাজিক ব্যবহার করতে পারবে না। লয়েড ক্লারকে জিজ্ঞেস করে সে কি ম্যাজিক স্টোনগুলো সেন্স করতে পারে কিনা। ক্লারে হ্যাঁ বলে, কিন্তু জানায় যে সে বেশি দূরেরগুলো সেন্স করতে পারবে না। কিন্তু লয়েড তার পাওয়ার দিয়ে ক্লারের সেন্স এনহ্যান্স করে দেয়, আর এর মাধ্যমে লয়েড এখন সব ম্যাজিক স্টোনের লোকেশন দেখতে পাচ্ছিল। ক্লারে তো অবাক হয়ে যায় যে লয়েড এমনটাও করতে পারে। এরপর লয়েড নিজেকে আর ক্লারকে অদৃশ্য করে নেয় যাতে মনস্টাররা ওদের দেখতে না পায়, আর ওরা আরামে গিয়ে ম্যাজিক স্টোনগুলো নষ্ট করতে পারে। লয়েডের পাওয়ার দেখে ক্লার একদম হাওয়া হয়ে যায়, আর একটা ম্যাজিক স্টোনের কাছে গিয়ে সেটাকে নষ্ট করে দেয়, আর সাথে সাথে মনস্টাররা আবার নিজের নিয়ন্ত্রণে ফিরে আসে। দৃশ্য ফিরে স্টার সিটিতে। শহরে মনস্টারদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি চলছিল। গিল্ড ম্যানেজার বলেন এটা করা কি ঠিক হবে। লিনা বলে হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি কেমন ফিল করছেন, কিন্তু আমাদের সবার জীবন এখন শুধু একজনের উপর নির্ভর করছে। আমাদের অতীতে একটা সিন দেখানো হয় যখন লিনা লয়েডের ব্যাপারে সবাইকে জিজ্ঞেস করছিল। লিনা বলে হিরো পার্টির আসল স্তম্ভ হিরো অ্যালান বা সেন্ট সিনা ছিল না, সে ছিল লয়েড দ্য হোয়াইট মেজ। একজন অ্যাডভেঞ্চারের অবাক হয়ে বলে একজন হোয়াইট মেজ, অসম্ভব, হোয়াইট মেজ তো শুধু সাপোর্টের জন্য থাকে। গিল্ড ম্যানেজার জিজ্ঞেস করেন তাহলে তোমরা ওকে পার্টি থেকে বের করে দিলে কেন। লিনা দুঃখের সাথে বলে আমরা হিরো টাইটেলে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমরা নিজেদের শক্তি নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম, এটা না জেনে যে সবকিছু লয়েডের সাপোর্ট ম্যাজিকের কারণে সম্ভব হচ্ছিল, তাই আমরা ওকে বের করে দিয়েছিলাম। লিনা আরও বলে লয়েডের সাহায্যে আমরা এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারি, কেউ কি জানে সে কোথায়। গিল্ড ম্যানেজার বলেন যে সে এখন শহরে নেই,
আমি গিল্ডের সব অ্যাডভেঞ্চারের খবর রাখি। লয়েড এখন অ্যাস র্যাঙ্ক পার্টির সাথে একটা কোয়েস্টে আছে, ওদের এখানে আসতে কয়েকদিন লেগে যাবে। লিনা সবাইকে জিজ্ঞেস করে, আপনারা সবাই কি এখন লয়েডের উপর বিশ্বাস করতে পারেন? বর্তমানে ফিরে আসি, আমরা দেখি সবাই লিনার কথা রাজি হয়ে গেছে। ঠিক তখনই মনস্টাররা শহরে পৌঁছে যায়। লিনা সবাইকে রেডি হতে বলে। প্রথমে তীরন্দাজরা অ্যাটাক করে, তারপর শিল্ড দিয়ে মনস্টারদের আটকানো হয়। এরপর মেজরা ফায়ারবল দিয়ে অ্যাটাক করে। লয়েড আর অ্যাস র্যাঙ্ক পার্টি আসার আগ পর্যন্ত ওদেরকে যে কোনো মূল্যে মনস্টারদের আটকে রাখতে হবে। রাত হয়ে যায়। এদিকে লয়েড আর ক্ল্যারের প্রায় সব ম্যাজিক স্টোন নষ্ট করে ফেলছিল, এখন শুধু একটা বাকি ছিল। লয়েড দেখে যে সেখানে হাই উলফ আর ব্ল্যাড প্যান্থারিয়ান মনস্টার আছে, যারা খুবই ভয়ঙ্কর। ক্ল্যারে সেই স্টোনটাও নষ্ট করে দেয়, কিন্তু এখানে একটা টুইস্ট আসে। মনস্টারগুলো একে অপরের সাথে লড়াই শুরু করে দেয়। লয়েড অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে এটা কি হচ্ছে? ক্ল্যার জানায় হাই উলফ আর ব্ল্যাড প্যান্থারিয়ানরা একে অপরকে প্রচণ্ড ঘৃণা করে, তাই ওরা জঙ্গলে যাওয়ার বদলে একে অপরের সাথে লড়াই করছে। আর ওদের লড়াইয়ের মধ্যে ম্যাজিক স্টোনটা সিটকে দূরে পড়ে যায়, আর ক্ল্যারের অদৃশ্য ম্যাজিকটা নষ্ট হয়ে যায়। লয়েড সাথে সাথে মনস্টারদের পিছনে গিয়ে ফায়ারক্স ফাটিয়ে ওদের মনোযোগ নিজের দিকে টেনে নেয়। এরপর আমরা দেখি স্টার সিটিতে সবাই নিজেদের জীবন বাজি রেখে মনস্টারদের আটকাচ্ছিল, কিন্তু মনস্টাররা শহরের ভিতরে ঢুকতে শুরু করে। একজন অ্যাডভেঞ্চারার দেখে যে সামনে থেকে আরও মনস্টারের দল আসছে। সবাই একদম প্যানিক হয়ে যায়, কিন্তু ঠিক তখনই সে মনস্টারদের উপর একটা বিশাল ফায়ারবল এসে পড়ে, আর দেখা যায় যে ইউই আর তার পার্টি সেখানে পৌঁছে গেছে। এদিকে লয়েড শুধু মনস্টারদের অ্যাটাকে ডজ করতে যাচ্ছিল। ক্ল্যারে বুঝতে পারে যে লয়েড মনস্টারদের উপর অ্যাটাক করছে না, কারণ ক্ল্যারে চায় না যে ওরা আঘাত পাক। মনস্টাররাও লয়েডের উপর ভারী পড়তে শুরু করে, কিন্তু তখনই ক্ল্যারে একটা গান গাইতে শুরু করে। সে তার পাওয়ার ব্যবহার করছিল, আর আমরা দেখি যে সব মনস্টার শান্ত হয়ে জঙ্গলের দিকে ফিরে যেতে থাকে। লয়েড অবাক হয়ে বলে, ওয়াও, এটা অসাধারণ ছিল। এটা কি ছিল? ক্ল্যারি বলে, আমি শুধু ওদেরকে জঙ্গলে ফিরে যাওয়ার জন্য রাজি করলাম। আমার ম্যাজিক ওদেরকে কন্ট্রোল করে না, বরং আমার ভাবনাগুলো ওদের কাছে পৌঁছে দেয়। আর লয়েড বলে, তুমি আমাকে বাঁচিয়ে দিলে, আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। ক্ল্যারে হেসে বলে, না, এই লাইনটা তো আমার বলার কথা। লয়েড, তোমাকে ধন্যবাদ। ওরা দুজন সাথে সাথে শহরের দিকে রওনা দেয়। শহরে অ্যাস র্যাঙ্ক পার্টি বাকি অ্যাডভেঞ্চারের সাথে মিলে মনস্টারদের সাথে লড়ছিল, কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল আর মনস্টাররা আসতেই থাকছিল। লিনা সবাইকে কার্জ রাখতে বলে। তখনই একটা মনস্টার লিনার হাতে কামড় দেয়, সে আহত হয়ে পড়ে। সবাই বুঝতে পারছিল যে তারা তাদের শেষ সীমায় পৌঁছে গেছে, কিন্তু তখনই লয়েড আর ক্ল্যারে সেখানে হাজির হয়। ক্ল্যারে তার ম্যাজিক ব্যবহার করে মনস্টারদের তার কথা শোনাতে থাকে, আর লয়েড তাকে পেছন থেকে এনহান্স করছিল, যার কারণে ক্ল্যারে এতগুলো মনস্টারের সাথে তার ভাবনা পৌঁছে দিতে পারছিল। দেখতে দেখতে সব মনস্টার সেখান থেকে চলে যেতে থাকে। ক্ল্যারে একটু বেশি পাওয়ার ব্যবহার করায় ক্লান্ত হয়ে পড়ে। ইউই বলে, আমি বিশ্বাসই করতে পারছি না কোরেহা, তুমি এতগুলো মনস্টারের সাথে কথা বললে, তোমার ম্যাজিক অসাধারণ। ক্ল্যারি বলে, আমি তো কিছুই করিনি, এসব লয়েডের জন্য সম্ভব হয়েছে। লয়েড বলে, তুমি এটা কি বলছো? আমি তো শুধু সাপোর্ট দিয়েছি, তোমার পাওয়ারের কারণে সবাই বেঁচে গেছে কোরেহা। ক্ল্যারে বলে, লয়েড, আসলে আমার আসল নাম ক্ল্যারে। লয়েড বলে, তুমি নিশ্চয়ই কোনো কারণে নিজের নাম লুকিয়েছিলে। যাই হোক, এ ব্যাপারে আমরা পরে কথা বলবো। কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। এবার গোলামরা শহরে চলে আসে। অন্যদিকে মিশেল ভাবছিল যে এতক্ষণে মনস্টাররা স্টার সিটিকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু তখনই একজন এসে তাদেরকে খবর দেয় যে সব মনস্টার হঠাৎ করে ফিরে গেছে। এই কথা শুনে মিশেল একদম অবাক হয়ে যায়। স্টার সিটিতে ক্ল্যারে গোলেমদের সাথে কথা বলতে পারছিল না। লয়েড নিজেকে আর ক্ল্যারকে এনহ্যান্স করে একলাভে সবার কাছে চলে আসে। লয়েডের লাভ দেখে সবাই বুঝে যায় যে এই সেই লয়েড। এখন শুধু গোলেমদের হারানো বাকি ছিল, কিন্তু তখনই হঠাৎ করে লয়েড মাটিতে পড়ে যায়। একটানা ম্যাজিক ব্যবহার করার কারণে সে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু সে জানে যে যুদ্ধ এখনো শেষ হয়নি। সে উঠে দাঁড়ায়। গিল্ড ডিরেক্টর লয়েডের সাথে বিস্ফোরক দেখে একটু অবাক হন। তিনি ক্ল্যারকে রক্ষা করার দায়িত্ব নেন। গিল্ড ডিরেক্টর লয়েডকে বলেন, এখন সবার আশা শুধু তোমার উপর। লয়েড কিছু বুঝতে পারার আগে লিনা সেখানে আসে। লিনা বলে, লয়েড, অ্যালান লড়ছে না, সে সবার সাথে ঝগড়া করে পালিয়ে গেছে। এই কথা শুনে লয়েড অবাক হয়ে যায়। সে লিনার হাতের ক্ষত দেখে সাথে সাথে তাকে হিল করে দেয়। লয়েডের হিলিং পাওয়ার দেখে গিল্ড ম্যানেজারও অবাক হয়ে যায়, কিন্তু লয়েড আরও বেশি ক্লান্ত হয়ে পড়ে। গোলেমরা এগিয়ে আসছিল। নাইটরা তাদের উপর অ্যাটাক করতে যায়, কিন্তু লয়েড চিৎকার করে জানায় যে এগুলো সাধারণ গোলেম নয়। আর সেটাই হয়। নাটদের তলোয়ার ভেঙে যায়, কিন্তু গোলেমদের কিছুই হয় না। সবাই ভয় পেয়ে যায়। লিনা বলে, এখন আমরা কি করব? লয়েড বলে, আমি এখানে সবার উপর এনহান্সমেন্ট ম্যাজিক কাজ করব। লিনা অবাক হয়ে বলে, কিন্তু এখানে তো অনেক অ্যাডভেঞ্চার আছে, তুমি কি এটা করতে পারবে? লয়েড বলে, হ্যাঁ, কিন্তু আমি গ্রুপ এনহান্সমেন্ট করতে পারবো। লয়েড এখানে অনেকগুলো গ্রুপের উপর এনহান্সমেন্ট কাজ করে দেয়, কিন্তু এটা করার পর তার নিজের অবস্থা আরও খারাপ হয়ে যায়। লয়েড বলে, ফ্রন্ট লাইনের ফিজিক্যাল পাওয়ার আর মেজদের পাওয়ার বুস্ট করে দিয়েছি, কিন্তু এর প্রভাব বেশিক্ষণ থাকবে না, তাড়াতাড়ি করো। ইউইট একটা টাওয়ারের উপর উঠে সবাইকে জানায় যে লয়েড তাদের সবাইকে এনহান্স করেছে, আর এখন তাদের প্রত্যেকের কাছে 100 জনের সমান শক্তি আছে। কেউ প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু যখন একটা গোলেম অ্যাটাক করে আর লিনা একাই সেটাকে আটকে দেয় এবং এক আঘাতে গোলেমকে শেষ করে দেয়, তখন সবাই অবাক হয়ে যায়। লিনা চিৎকার করে বলে, এটা লয়েডের পাওয়ার।
যা এখন তোমরা সবাই ব্যবহার করতে পারো। সব অ্যাডভেঞ্চারার নিজেদের মধ্যে অতিরিক্ত শক্তি অনুভব করতে থাকে আর তারা সবাই মিলে গোলেমদের উপর ঝাঁপিয়ে পড়ে। লয়েড প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল। একজন নাইট তাকে ধরে ফেলে। গিল্ড ডিরেক্টর তাকে আরাম করতে বলেন। এরপর তো যুদ্ধ পুরো জমে ওঠে। মেজ আর তীরন্দাজরা মিলেমিশে অ্যাটাক করে অনেক গোলেমকে ধ্বংস করে দেয়। সিলিকাও তার ফায়ারস্টোন দিয়ে একটা গোলেমকে উড়িয়ে দেয়। সবাই নিজেদের সবটুকু দিয়ে লড়ছিল। কিছুক্ষণ পর দেখা যায় যে শুধু একটা গোলেমই বাকি আছে। কিন্তু লয়েডের এনহান্সমেন্টের প্রভাব শেষ হয়ে যায়। গোলেমটা শহরের গেটের দিকে এগিয়ে যাচ্ছিল। ইউই তার সামনে এসে দাঁড়ায়। গোলেমটা তার উপর অ্যাটাক করে কিন্তু সিলিকা এসে ইউইকে সরিয়ে নেয় আর ড্যাগার সে অ্যাটাক নিজের শিল্ডে নিয়ে নেয়। গোলেমটা অনেক শক্তিশালী ছিল। লয়েড ইউইকে বলে, আমি এখন শুধু তোমার তলোয়ারে এনহান্সমেন্ট লাগাতে পারবো। ইউই তার তলোয়ার নেয়। ড্যাগাস আর লিনা গোলেমটাকে আটকে রাখে আর ইউই লাফ দিয়ে এক ঝাটকায় শেষ গোলেমটাকেও খতম করে দেয়। সবাই খুশিতে চিৎকার করে ওঠে, ওরা জিতে গিয়েছিল। আর এইসব উইল নামে একজন দেখছিল যে বুঝতে পারছিল যে লয়েড হিরোদের পার্টির চেয়েও অ্যাস র্যাঙ্কের পার্টিতে বেশি খুশি আছে। দৃশ্য পরিবর্তন হয়। গ্রিস্ট মিশেলের ম্যানশনে এসে জানতে পারে যে বেস্ট্রোক মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছে আর তাদের প্ল্যান ফেল হয়ে গেছে। কিন্তু সে দেখে যে মিশেল সেখানে নেই। গ্রিস্ট রাগে জ্বলে ওঠে আর ভাবে যে তার প্ল্যান বরবাদ করেছে, তাকে সে ছাড়বে না। অন্যদিকে লয়েড একটা হোটেলে আরাম করছিল। সে ঘুম থেকে ওঠার পর ইউই তাকে দেখায় যে তার সাথে দেখা করার জন্য কত লোক এসেছে। সবাই লয়েডকে স্টার সিটির ত্রাণকর্তা আর হিরো বলে ডাকছিল। এত মানুষ দেখে লয়েড ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয় আর জানালাদের লাফিয়ে পালিয়ে যায়। এরপরে আমরা উইলকে দেখি যে মার্লিনের কাছে এসেছে। এখানে লিলি আর থরও ছিল। আমরা জানতে পারি যে উইল একজন লেজেন্ডারি আলকেমিস্ট। মার্লিন লয়েডের ব্যাপারে জিজ্ঞেস করলে উইল জানায় যে লয়েডকে হিরো পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু সে এখন অ্যাস র্যাঙ্ক পার্টিতে ভালো আছে। একটাই সমস্যা, লয়েড জানেই না যে সে কতটা পাওয়ারফুল। অন্যদিকে সবাই লয়েডকে বোঝাচ্ছিল যে তার নিজের উপর বিশ্বাস রাখা উচিত। অবশেষে লয়েড সবার সামনে আসে আর সবাই তাকে স্টার সিটির হিরো হিসেবে ঘোষণা করে। লয়েড তো অবাক হয়ে যায়। আর অ্যালেন যখন জানতে পারে যে শহরের নতুন হিরো লয়েড, তখন সে রাগে জ্বলে ওঠে আর তার পার্টিকে নিয়ে শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দৃশ্য পরিবর্তন হয়। উইল আর তার আগের সঙ্গীরা একসাথে হয় তাদের বন্ধু সিভিলকে মনে করার জন্য। সিভিল হলো সে যে নিজের জীবন দিয়ে সবাইকে পুনর্জীবিত করেছিল। ওরা ডিমনদের নতুন চাল নিয়ে আলোচনা করে। আর আশঙ্কা করে যে ডিমন লর্ড হয়তো আবার ফিরে আসার চেষ্টা করছে। পরের দিন আমাদের হিরোদের স্টার সিটির লর্ড ডেকে পাঠান। ওরা সেখানে গিয়ে ক্লার্ককেও দেখতে পায়। আর তখনই লর্ড অ্যাবেল্লাকার সামনে আসেন। সে জানায় যে ক্লার আসলে ফরেস্ট এম্পায়ারের দ্বিতীয় রাজকুমারী। এই কথা শুনে সবাই তো একদম চমকে ওঠে। অ্যাবেল ওদেরকে একটা নতুন কোয়েস্ট দেয়। ক্লারকে রাজধানী সেলসেপ পর্যন্ত নিরাপদে পৌঁছে দিতে হবে, কারণ ডিমনরা ক্লারকে খুঁজছে। সবাই এই কোয়েস্ট গ্রহণ করে নেয়। 10 দিন পর ওরা রাজধানী পথে একটা শহরে বিশ্রাম নেওয়ার জন্য থামে। ইউই আর ক্লার হট স্প্রিংয়ে যাওয়ার প্ল্যান করে। হট স্প্রিংয়ে গিয়ে ওদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। রাতে লয়েড সবাইকে বলে যে সে কয়েকদিন এই শহরে থাকতে চায় যাতে সে কিছু প্রস্তুতি নিতে পারে। পরের দিন ড্যাগাস নিজের জন্য একটা নতুন শিল্ড খুঁজতে বের হয়। সে অনেক খোঁজার পর একটা পুরানো দোকানে যায় যেখানে এক জেদি দোকানদার ছিল। সেখানে শহরের র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার গ্যালান্ট এসে দোকানদারের সাথে ঝামেলা করে, কারণ সে একটা লেজেন্ডারি শিল্ড চায়। ড্যাগাস তখন গ্যালান্ট আর তার সঙ্গীদের হারিয়ে দেয়। এদিকে লয়েড অফেন্সিভ ম্যাজিক শেখার চেষ্টা করছিল, কিন্তু বুঝতে পারে যে সে সিলিকার মতো ভালো নয়। অন্যদিকে সিলিকা একটা নতুন শক্তিশালী ফায়ার স্পেল প্র্যাকটিস করছিল। সে বারবার ফেল হচ্ছিল কিন্তু হার মানেনি আর অবশেষে গিয়ে সফল হয়। ঠিক তখনই সে ড্যাগাসের সাথে ধাক্কা খায়। ওয়েপেন ডিলার ড্যাগাসকে বিখ্যাত কামারলানাস এর বানানো সেই গ্রেট শিল্ড দেখায়, আর এর নাম হলো অ্যাগিস। দোকানদার ড্যাগাসকে জানায় যে সে শিল্ডটা তাকে দিবে যদি সে জঙ্গলে ঝর্ণার কাছে থেকে আসা বিস্ফোরণের রহস্য সমাধান করতে পারে। এরপর আমরা বর্তমানে সিনে দেখি ড্যাগাস এইসব কথা সিলিকাকে জানাচ্ছিল। সিলিকা তো শুনেই অবাক। সে যে ট্রেনিং করছিল সেই বিস্ফোরণের শব্দকেই লোকজন মনস্টার বা ডিমনদের কাজ বলে ভাবছে। ড্যাগাস বলে লোকজনের কোনো দোষ নেই, তুমি বরং একটু পেছনে ঘুরে দেখো। সিলিকা পিছনে ঘুরে দেখে যে সে তো পুরো ঝর্ণাটা উড়িয়ে দিয়েছে। সে তো লজ্জা আর ভয় একদম জমে যায়। এরপর সন্ধ্যায় ড্যাগাস দোকানদারকে পুরো ব্যাপারটা খুলে বলে। দোকানদার হাসতে থাকে আর সিলিকা খুব লজ্জা পেয়ে ক্ষমা চায়। সে ভাবতেও পারেনি যে এই কাণ্ডটা সিলিকা করেছে। সিলিকা বেচারে অনেক মাপ চায় আর তার ম্যাজিক ব্যবহার করে ঝর্ণাটা আবার পানি দিয়ে ভরে দেয়। দোকানদার হেসে বলে, আরে এমন কিছুই হয়নি, তেমন কোনো ক্ষতিও হয়নি, তো চিন্তা করো না, আমি যেমন কথা দিয়েছিলাম এই নাও, এটা তোমার। ড্যাগাস অবাক হয়ে বলে, সত্যি? কিন্তু আমি তো কোনো সমস্যার সমাধান করিনি। দোকানদার বলে, আমার কোনো সমস্যা নেই, তোমার সততা আর শক্তি দেখার পর আমার বিশ্বাস হয়ে গেছে যে তুমি এই শিল্ডের যোগ্য। সত্যি বলতে আমি তোমার মতো একজনের জন্য অপেক্ষা করছিলাম। ড্যাগাস তখন খুশি মনে শিল্ডটা নিয়ে নেয়। রাতে ড্যাগাস সবাইকে সেই লিজেন্ডারি শিল্ড দেখায় আর দিনের সব ঘটনা খুলে বলে। সবাই তো শিল্ড দেখে হা করে তাকিয়ে থাকে। তখন সিলিকাকে জিজ্ঞেস করে, সিলিকা তুমিও তো আজকে একটা নতুন স্পেল শিখেছো তাই না? সিলিকা খুশি বলে, হ্যাঁ সত্যি। বলে, কোন স্পেল? আমাকে পরে দেখাবে কিন্তু। সিলিকা বলে, হ্যাঁ একদম, সুযোগ পেলেই তোমাকে দেখাবো।
তবে ওটা একটু ডেঞ্জারাস স্পেল। ড্যাগাস বলে ওঠে, হ্যাঁ এটা এতটাই পাওয়ারফুল যে একটা ঝর্ণা উড়িয়ে দিয়েছিল। এই কথা বলার পরে ড্যাগাস ভাই একদম প্যানিক হয়ে যায়। বেচারার তো মুখ শুকিয়ে গেল। ড্যাগাস তাড়াতাড়ি বলে, মাফ করে দিও, ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে। লয়েড হেসে বলে, তোমরা দুজনেই অসাধারণ, তোমাদের কাছ থেকে আমার শেখা উচিত। ক্রস বলে, আরে ভাই, এখন তো আমারও মনে হচ্ছে যে আমার কিছু করা উচিত। লয়েড সবাইকে শান্ত করে বলে, তাড়াহুড়ো করে কিছু হবে না, আমরা সবাই ধীরে ধীরে একসাথে এগিয়ে যাব। আর এখন সবচেয়ে জরুরি হলো প্যাট পূজা। চলো, আমি একটা নতুন রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, সবাই রেডি তো? নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের পার্ট, ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধুরা।